তো বোন মরে গেছে, আমার তোর মা মরে গেছে। এর মনে করেন লেবাননের হাসপাতালের মর্গে আছে। আমরা আর কিছু চাই না, আমরা শুধু চাই যে আমার বোনটাকে ওই দেশে থাকে আমার বোন। এই যুদ্ধ লাগার মধ্যে দু একদিন আগে আমার সাথে কথা বলছে, তারপর তার সাথে আর আমার কোনো যোগাযোগ নেই। সরকারের কাছে এইটুকুই আবেদন করি আমরা, আমার বোনটা যত ইসে পারে একটু আমাকে কাছে আইনে দেন, আমরা দেখি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বুধবার দিন দিচ্ছেন ফোন দিয়েছে, তারে বাড়ির খবর বার্তা নিল, কি মনে আছে, কি খাইছ, কি করছো। আমরাও আবার তার কাছে অত জিজ্ঞেস করছি। এই তো কথা, আর কিছু নেই, এর চেয়ে বেশি কোনো আর কথা টথা নেই। 8 তারিখ বিকাল 4টার দিকে তার সাথে আমাদের কথা হয়, আমার বোনের সাথে কথা হয়। সে লেবাননে আছে। তখন যুদ্ধের কথা আমি জানতে চাই যে কি হয়েছে, ওই দেশে কোনো মীমাংসায় যাবে কিনা, পরিবেশ কোনো সুষ্ঠুভাবে আছে কিনা। সে আমাকে বলে যে না, এখনো নিয়ন্ত্রণে যায় নাই, একদিন পর্যন্ত বিরতি রাখছে। এই কথা সে বলে। তখন বিকাল 4টা পর্যন্ত তার সাথে আমার যোগাযোগ হয়। যোগাযোগ হওয়ার পরে ফোনটা সে কাটে দেয়। আমরা কথা শেষ হওয়ার পরে ফোনটা কাটে দিই। ফোনটা কাটে দেওয়ার পরে 9 তারিখ বিকাল 4টার পরে তাকে আমি ফোনে খুঁজি, দেখি সে আমার সাথে কথা কর প্রায় 1 ঘন্টা পরে লাইন থেকে চলে গেছে। সে আর লাইনে নাইকে। 9 তারিখ রাতে ওই দেশ থেকে আমাকে একজনে হাই লিখে পাঠায়। তখন আবার কালকে 10 তারিখে তখন সে আমাকে ফোন দেয় যে আপনি কি আপনার বোনের কোনো খোঁজ খবর জানেন? তো বলি কি না, আমার ফ্যামিলিগত ভাবে তার কাল থেকে আমরা খুব খোঁজাখুঁজি করতেছি, চেষ্টা করতেছি যোগাযোগ করার জন্য, কিন্তু আমরা তাকে কোনোভাবেই পাচ্ছি না। তখন বলে কি, সে যেই এলাকায় ছিল ওই এলাকার ওই বিল্ডিং এ মিসাইল মারা হয়েছে, ওই ফ্যামিলিতে 7 জন মানুষ ছিল, তার সবাই মারা গেছে। আচ্ছা, আমাদের সাথে দূতাবাসের যোগাযোগ অব্যাহত আছে, আর ওইখানকার কমিউনিটির সাথে আমাদের কথা হয়েছে। লাশ সংরক্ষিত আছে, আর দূতাবাস দ্রুতই মৃতদেহটা দেশে পাঠিয়ে দেবে কথা হয়েছে। আর মৃতদেহ আসার সাথে সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড, এটা আমরা ফরিদপুরে প্রবাসী কল্যাণ সেন্টার ফরিদপুর নামে কার্যক্রম পরিচালনা ওখান থেকে হচ্ছে। আমরা দীপালির পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাৎক্ষণিকভাবে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু সহযোগিতা এনেছি এবং পরবর্তীতে অন্যান্য দপ্তরের সাথে কথা বলে যতটুকু সাহায্য দেওয়া সম্ভব হয় আমরা চেষ্টা করছি এবং ওনার লাশ যত দ্রুত আনা যায় সেই বিষয়ে আমরা প্রবাসী কল্যাণ দপ্তরের সাথে যোগাযোগ করে প্রচেষ্টা হাতে নিয়েছি।